আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো প্রশ্নে লেনদেনে যদি বলা থাকে, যেমন নগদ জনাব হাসান নগদ 50,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র এবং 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন। তো এখানে তিনটা বিষয়, একটি হচ্ছে নগদ, আরেকটা আসবাবপত্র, আরেকটা ঋণ। তো এইখানে এই নগদ এবং ঋণ দুইটা টাকাই কিন্তু নগদের সাথে যোগ হবে, কারণ নগদ টাকা নিয়ে জাবেদা যদি করি ব্যবসা শুরু করলে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট। আবার ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো, ঋণ নেওয়া হলো, ঋণের জন্য জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। তার মানে নগদ এবং ঋণ দুইটা টাকা দ্বারাই নগদ টাকায় একটা পক্ষ বৃদ্ধি পায়। সেজন্য এই নগদের 50,000 আর ঋণ 30,000, মোট 80,000 টাকা নগদ বৃদ্ধি পাবে। তো যাই আমরা সমাধানের চেষ্টা করি। এই যে এখানে আমি এই লেনদেনটা লিখে রাখলাম। তাহলে এখানে নগদ টাকা কত হবে? নগদ 50,000, আসবাবপত্র 20,000, ঋণ 30,000। নগদ আর ঋণ দুইটাই নগদের সাথে যোগ হবে, সেজন্য নগদ টাকা 80,000 টাকা বৃদ্ধি পাবে এই লেনদেনে, অর্থাৎ এ বৃদ্ধি পাবে 80,000 টাকা। এ মানে অ্যাসেট, সম্পদ। অপরদিকে আসবাবপত্র বৃদ্ধি পাবে, তার মানে কি আসবাবপত্র সম্পদ, সেজন্য এ বৃদ্ধি পাবে। আবার ঋণটা কিন্তু দায়, তো ঋণ বৃদ্ধি পেলে এল বৃদ্ধি পায়, এল মানে লায়াবিলিটি। আবার বাকি টাকা মূলধন বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে চারটা পক্ষ, তাই না? নগদ চারটা হিসাব, নগদ, আসবাবপত্র, ঋণ, মূলধন। তো এইগুলি আমরা হিসাব সমীকরণে ছকের মাধ্যমে যদি লিখি, কোনটা কোথায় লিখব লক্ষ্য করি। ছকের মধ্যে আমরা যখন লিখব খুব ভালো করে লক্ষ্য করি, নগদে লিখব নগদের টাকা এবং ঋণের টাকা দুইটা যোগ করে 80,000 টাকা নগদের লিখব। অফিস সরঞ্জামে টাকা নেই, আসবাবপত্রে লিখব এই 20,000 টাকা আসবাবপত্রের। ঋণের টাকা লিখব কত টাকা? 30,000 টাকা ঋণ। আর এই বাকি টাকাটা মালিকানা সত্ত্বে লিখব। কিভাবে? মালিকানা সত্ত্বে লেখার সময় বাম দিকে যেগুলি আছে সম্পদ দুইটা, নগদ আর আসবাবপত্র, এই দুটো যোগ করে এই ঋণের 30,000 টাকা বাদ দিয়ে বাকি টাকাটা এখানে লিখব। আমি আবারও বলছি, লক্ষ্য করি, 80 আর 20 1 লক্ষ টাকা। 1 লক্ষ থেকে 30,000 ঋণ বাদ দিয়ে বাকিটা মূলধনে বসবে। অর্থাৎ সম্পদ যোগ করে যা হয়, সম্পদ থেকে দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব বের হয়। আমি আবার আরেকবার রিপিট করছি, টাকা কিভাবে লিখলাম লক্ষ্য করি। নগদে বসবে নগদের টাকা, ঋণের টাকা দুইটা যোগ করে। আসবাবপত্রে লিখবো আসবাবপত্রের 20,000 টাকা, ঋণে লিখবো ঋণের টাকা। এবার এই দুটো যোগ করে ঋণের টাকাটা বাদ দিয়ে এখানে লিখবো।